আমি এখানে 400 গ্রামের মতো মুরগির কিমা, আমি কিন্তু এটা হাতেই কিমাটা করে নিয়েছি ব্লেন্ডারে। দেখুন একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে। আজকে আমি এটা দিয়ে সুন্দর মজার একটা রেসিপি তৈরি করব। চিকেন কাবাব বানাবো, ডাল ছাড়া কোনো কিছুই দিব না। আমার এখানে যা যা লাগবে, প্রথমে আমি দিয়ে দিব অল্প করে একটু আদা বাটা। মুরগির মাংস তো আদা রসুনটা একটু কম দিবেন। দিব একটু রসুন বাটা। এরপর আমার লাগবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এটা জাস্ট একটা কালারের জন্য আমি দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর আমার লাগবে পেঁয়াজ কুচি। আমি কিন্তু সব কিছু কাঁচাই দিচ্ছি, যেহেতু আমি এগুলো সাথে সাথে আমরা ভেজে খেয়ে ফেলবো, ফ্রিজে রাখবো না, সেজন্য আমি কাঁচা দিচ্ছি। আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে বেরেস্তা করে দিবেন, তাহলে অনেক দিন থাকলেও নষ্ট হবে না। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে এটা পুদিনা পাতা। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতার ঘ্রাণটা বেশি ভালো লাগে, সেজন্য আমি পুদিনা পাতা দিচ্ছি। মুরগির মাংসতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি দিব একটু লেবু। এটার মধ্যে আমি কিন্তু সয়া সস, ভিনেগার, গোলমরিচ কোনো কিছুই দিব না। আমি আজকে যেভাবে কাবাবটা তৈরি করছি এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে এটা। এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন, বিকালের নাস্তা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। আমি যতটুকু লেবুর রস দিয়েছি এটা কিন্তু টক হবে না, শুধু একটা ঘ্রাণের জন্য দিয়েছি। আর লাগবে আমার ম্যাজিক মশলা 1 প্যাকেট। আসলে আপনি যে কোনো খাবারটাই যদি তৈরি করেন একটু নিজের মতো করে সুন্দর করে যদি করেন, কিছু আইডিয়া নিয়ে, তাহলে দেখবেন যে কোনো খাবারই তৈরি করার পর এটা কিন্তু অনেক ভালো লাগবে। আর দিব আমি একটু অল্প করে একটু টমেটো কেচাপ। এটা মিষ্টি হবে না, এটাও কিন্তু স্বাদটা বাড়িয়ে ফেলবে। আর লাগবে আমার 2 পিস পাউরুটি। পাউরুটির সাইডগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, শক্ত যেগুলো থাকে। এটা এখন একটু ভিজিয়ে নিব। আমি এখানে আরেকটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার বিফ মশলা। এখানে সব ধরনের মশলা দেওয়া আছে, আমি অল্প করে এটা একটু দিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নেব, এরকম একটু পাতলা পাতলা করে দিবেন। আর চুলার আঁচটা ডিম আঁচে রাখবেন, না হয় ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। এই কাবাবগুলো পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালো লাগে, এমনি তো বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যায়। খুব সহজভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কাবাবগুলো। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভিতরটা একদম জুসি। খুব বেশি কড়া ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা কাবাব।